হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের উপরে। এর আগে আয়ুষ্মান ভারত কার্ডের উপর অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তার মধ্যে এটা আর একটা নতুন স্টেপ বা নতুন একটা বিষয়বস্তুর উপরে আমি আজকে এই ভিডিওটি করছি। সেটা হচ্ছে আয়ুষ্মান কার্ড মানে যে ভারত কার্ড, যেটা মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স কার্ড আছে, সেটা কিভাবে ডিঅ্যাক্টিভ করবে বা ডিলিট করবে। যদি কোনো কারণে হয়তো তোমরা আগে অ্যাপ্লাই করেছো বা বা নতুন অ্যাপ্লাই করেছো, কোনো ভুল হয়েছে, সেই কার্ডটা কোনো একটা মানে কারেকশানের জন্য তোমরা করতে পারছো না, হয়তো সেটাকে ডিঅ্যাক্টিভ করবে বা ডিলিট করে দেবে, তাহলে সেটা কীভাবে করবে তার অনলাইন প্রসেস, সেটা স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে দেখাবো। এবং সেটা বাড়িতে বসে তোমরা মোবাইল দিয়েই করতে পারবে। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আর স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। আর যা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সবাইকে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো বা তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করো, আর বন্ধুদের সাথে প্রচুর লাইক এবং শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকের বিষয়বস্তু, আজকের ভিডিও। প্রথমে আয়ুষ্মান ভারত কার্ডে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আয়ুষ্মান ভারত কার্ড লিখে সার্চ করবে। করার পরে যে প্রথম যে সার্চ মেনুটি পাবে, সেটা যে কোনো ব্রাউজারে গিয়ে করতে পারো। প্রথম যে সার্চ লিঙ্কটি পাবে, সেই লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে। করার পরে এরকম একটা পেজ চলে আসবে। আর এখান থেকে কী করতে হবে, তোমার যদি ক্রিয়েট অপশান মানে আগে না করা থাকে তাহলে ক্রিয়েট করবে, আর যদি ক্রিয়েট করা থাকে তাহলে লগইনে ক্লিক করবে। এবার কীভাবে লগ ইন করবে বা কীভাবে কার্ড অ্যাপ্লাই করবে আগে ভিডিওতে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো এখানে আমি যেহেতু আজকে কীভাবে ডিঅ্যাক্টিভ করবে বা কীভাবে তোমাদের কার্ডটাকে ডিলিট করবে অনলাইন প্রসেসটা আজকে দেখাবো। তো প্রথমে তোমাদেরকে যে ইবিএইচ বা আয়ুষ্মান ভারত কার্ডের যে নাম্বারটা, সেটা দিয়ে বা মোবাইল নাম্বার যে কোনো একটি দিয়ে তোমরা লগ ইন করবে। তো সেখানে আমি আজকে মোবাইল দিয়ে দেখাচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে। তো মোবাইল নাম্বারটা এন্টার করবে, করার পরে ওখানে ক্যাপচার কোড দেবে। ক্যাপচার কোড দেওয়ার পরে তোমাদের একটা মোবাইলে 6 ডিজিটের একটা ওটিপি যাবে, এবং সেটা ওখান থেকে তোমাদেরকে এন্টার করতে হবে, করে সাবমিট। তো এখানে লগ ইন দেখো, লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করবে। করার পরে এরকম একটা অপশান চলে আসবে, মোবাইল নাম্বার বা ABHA কার্ড মানে নাম্বার, তাহলে যে কোনো একটি দেবে। দেওয়ার পরে ক্যাপচা কোড, সেটা প্লাস মাইনাস যে কোনো একটা অপশান চলে আসবে। আসার পর নেক্সট, বা যদি তোমরা নাম্বারটা ভুলে যাও তা কীভাবে পাবে সেটা আমার আগের ভিডিও দেওয়া আছে, সে দেখে নিতে পারো। এবার এখানে লগ ইন করার পরে দেখো, এবার তোমাদের যে ওটিপি আসে সেই ওটিপিটা এখানে চলে আসবে। ওটিপিটা আসার পরে আবার নেক্সট বা সাবমিটে ক্লিক করবে। এবার ওটিপিটা দেওয়ার পরে একটা টাইমের মধ্যে থাকে, সেই টাইমের মধ্যে অবশ্যই তোমাদেরকে ওটিপিটা এন্টার করতে হবে। যদি কোনো কারণে না সেই টাইমের মধ্যে তোমরা ওটিপিটা পাও, তাহলে রিসেন্ট ওটিপিতে আবার টাইপ করবে বা এন্টার করলে আবার ওটিপি চলে যাবে। করার পরে নেক্সট করার পরে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমার নাম, ABHA নাম্বার, তোমার ABHA অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার, আর তোমাদের ফটো, মানে যেটা অ্যাকচুয়ালি আয়ুষ্মান ভারত কার্ডে যে কার্ডটা পাবে তোমার অনলাইনে, সেটাই তোমার সব ডিটেলসটা এখানে পেয়ে যাবে। এবার কি করবে, যেহেতু আজকের বিষয়বস্তু ডিলিট কীভাবে করবে বা ডিঅ্যাক্টিভ করবে, এবার ওখানে দেবে 3/ একটা অপশান থাকবে, মানে যেমন 3 ডট থাকে, স্ল্যাশ বা মেনু বার বলে অপশান থাকবে, ওখানে ক্লিক করবে। করার পরে তোমাদের ওখান থেকে অনেকগুলো অপশান পাবে, সেখান থেকে ডিঅ্যাক্টিভ বা ডিলিট অ্যাকাউন্ট বলে একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করবে। করার পরে এখানে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আছে কি লেখা দেখো, যে ইউ ক্যান ডিঅ্যাক্টিভ অর ডিলিট ইউর ABHA বাই চুজিং বিলো অপশান, মানে যে অপশানগুলো আছে সেই অপশানের মধ্যে তোমাকে চুজ করতে হবে, করে সেটাকে ডিলিট করতে হবে। কী অপশান দেওয়া আছে, দুটো অপশান, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ মাই ABHA নাম্বার টেম্পোরারিলি, আর একটা আছে ডিলিট মাই ABHA নাম্বার পার্মানেন্টলি, মানে আমি টেম্পোরারিলি একটা মানে ক্ষণস্থায়ীর জন্য বা কিছু দিনের জন্য বা কিছু সপ্তাহের জন্য আমি ডিলিট করব বা ডিঅ্যাক্টিভ করব, একটা হচ্ছে পার্মানেন্টলি করব। এবার যদি পার্মানেন্টলিতে ক্লিক করে আমি কন্টিনিউ করি, তাহলে তোমার কার্ডটা পার্মানেন্টলিভাবে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, আর তুমি ওই নাম্বারটা অনলাইনে পাবে না। আর যদি টেম্পোরারি করি, ওখানে অপশান চলে আসবে, সেই অপশান অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এখানে আর দেখাতে পাচ্ছি না, কারণ এটা যদি আমি কন্টিনিউ করে দিই তাহলে আমার এই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে
ডিঅ্যাক্টিভ করতে চাইছি না, জাস্ট স্টেপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। যদি কেউ করতে চাও বা করো, তাহলে যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। তো এইভাবে যে কোনো একটি অপশান ক্লিক করতে হবে বা চুজ করতে হবে, করার পরে কন্টিনিউ করলে তোমাদের যে ABHA কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ডটা আছে সেটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। আবার যদি তোমরা নতুন করে অ্যাপ্লাই করতে চাও, আবার তোমাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো যদি কোনো কারেকশান বা ভুল থাকে, ডিলিট করার বা ডিঅ্যাক্টিভ করার দরকার নেই, রিকোয়ারসি করলে তোমাদেরকে ওটা আবার অপশানটা আছে, অপশান থেকে তোমরা ওখানে ঠিক করতে পারবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো টপিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওটি দ্বারা আশা করি সকলে হেল্পফুল হবে বা হেল্প করতে পারলাম। তো সবাইকে আরেকবার রিকোয়েস্ট, যা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, কারণ যখনই কোনো আমি নতুন আপডেট ভিডিও আপলোড করব সবার আগে তোমরা পেয়ে যাবে। কারণ আমি এরকম অনেক বিষয়বস্তুর উপর, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড, আরও নতুন আপডেট ভিডিও নিয়ে আমি নিয়ে আসছি বা আসবো। আর অনেক ভিডিও আমার আপলোড করা আছে। তো সেই জন্য বলছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদেরকে নেক্সট স্টেপে বা আরও অনেক কিছু নতুন টপিকের উপরে ভিডিও পাওয়ার জন্য, যাতে তোমাদের হেল্পফুল হয়। আর ভিডিওটি কেমন লাগলো বা হেল্পফুল হলো কিনা অবশ্যই এটা কমেন্ট করো। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত এরকম নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো এভাবে পাশে আছো, তাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। এভাবে প্রচুর সাপোর্ট করো এবং প্রচুর লাইক আমার শেয়ার করো। আর আমার যে ভিডিওগুলো আমি আপলোড করছি বা যেসব বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে আসছি, তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা তো অবশ্যই সেটা কমেন্ট করো। আর বেশি লং না করে এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।